সায়েন্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস করাবো সেই বিষয়টি হচ্ছে প্রাথমিক গণিত। তোমরা ঝটপট তোমাদের প্রাথমিক গণিত বইটি এবং খাতা কলম এবং প্রয়োজনীয় সামগ্রীগুলো বের করে ফেলো। আশা করছি তোমরা বের করে ফেলেছ। চলো বন্ধুরা, তাহলে আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ক্রমের ধারণা। বন্ধুরা, তোমরা বইয়ের 23 এবং 24 নম্বর পৃষ্ঠাটি বের করো। আশা করছি বের করেছ। তোমাদের 23 নম্বর পৃষ্ঠায় যে বিষয়টি রয়েছে সেটা একটু আমরা দেখি। দেখো বন্ধুরা, তোমাদের 23 নম্বর পৃষ্ঠায় রয়েছে খালি ঘরে সংখ্যা বসাই। খালি ঘরের সংখ্যা বসাই যে টপিকসটা, দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে অনেকগুলো আমাদের খালি ঘর রয়েছে বন্ধুরা। তো আমি এই খালি ঘরগুলো পূরণ করার পূর্বে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু ক্লাসে ইতিমধ্যে 0 থেকে 10 পর্যন্ত গণনা করতে শিখেছি, তাই নাকি? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা কিন্তু 0 থেকে 10 পর্যন্ত যেহেতু গণনা করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারবো। তো আমরা একটু দেখি বন্ধুরা কীভাবে এই ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করতে পারি। বন্ধুরা চলো দেখি, আমাদের প্রথমে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 0, তারপরে 1, তারপরে হচ্ছে ফাঁকা ঘর 3, 4 ফাঁকা ঘর, এবং দেখো নিচে রয়েছে 6 ফাঁকা ঘর, 8, 9 এবং ফাঁকা ঘর। তাহলে বন্ধুরা, প্রথম যে ফাঁকা ঘরটি রয়েছে তার পূর্বে কিন্তু রয়েছে 1। চলো আমরা একটু গণনা করি বন্ধুরা। 0, 1, 2। বন্ধুরা আবার মনোযোগ সহকারে দেখো 2। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 2। আচ্ছা, আবার একটু দেখো 2 এর পরে হচ্ছে 3, 4। তারপরের সংখ্যাটা কি হতে পারে বন্ধুরা? একটু তোমরা চেষ্টা করো তো নিজেরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে 4 এর পরের সংখ্যাটি হচ্ছে কি 5। দেখো 5 আমরা বসিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখো, আমরা ইতিমধ্যে কিন্তু 2টা ফাঁকা ঘর পূরণ করে ফেলেছি। তাহলে আমরা যদি প্রথম থেকে আরেকটু গণনা করি, দেখি তো কি হচ্ছে। 0, 1, 2, 3, 4, 5, 6। 6 এর পরে 7। তাহলে এই ঘরে কি হবে বন্ধুরা? 7। দেখো বন্ধুরা, 7 বসিয়ে দেওয়াতে আমাদের কিন্তু আরও একটি ফাঁকা ঘর পূরণ হয়ে গেল। বন্ধুরা তোমরা কি লক্ষ্য করছো, আমরা ইতিমধ্যে যে ঘরগুলো পূরণ করে আসছি, আমরা কিন্তু সবসময় কি করছি? যে সংখ্যাটা গণনা করছি তার পরের সংখ্যাটি বসাচ্ছি, তাই না? যেমন দেখো, যদি আমরা শেষের ঘরটা পূরণ করতে যাই, একটু ভালো করে লক্ষ্য করি। দেখো আমরা আবার গণনা করছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে দেখো, আমি কিন্তু বলছি 9 এর পরে, মানে 9 এর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমাদেরকে ঘরে বসাতে হচ্ছে, তাই না? 9 এর পরে কিন্তু আমরা জানি বন্ধুরা কি 9 এর পরে কোন সংখ্যাটি হয়? 9 এর পরে 10 হয়। চলো তাহলে 10 বসাই ঘরে। দেখো আমরা 10 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো আমাদের যে এই যে ফাঁকা ঘর, মানে খালি ঘরগুলো ছিল, সবগুলোই কিন্তু আমরা সংখ্যা দিয়ে পূরণ করে ফেলেছি, তাই না? এখান থেকে আমরা কিন্তু দুটি জিনিস শিখলাম বন্ধুরা। দেখো কেমন করে কি শিখলাম। দেখো আমরা প্রথমত ফাঁকা ঘরগুলো পূরণ করতে গিয়ে শিখেছি যে একটা সংখ্যার পরের সংখ্যাটা কি, তাই না? তাহলে আমরা এখন কিন্তু পরের সংখ্যাটাও পূরণ করতে পারছি। পাশাপাশি দেখো আমরা একটু যদি এখানে আর একটু দেখো, 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি ক্রমান্বয়ে, মানে 1 এর পর 1 সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, তাই না? তাহলে দেখো সাজানোটা কেমন হয়েছে। 0 থেকে তো 1 বড়, আবার 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 3 বড়। তাহলে দেখো একটা একটা করে সংখ্যা কিন্তু বাড়ছে, বড় হচ্ছে, তাই না? তাহলে সবার ছোটকে 0, তার সব এভাবে এক এক করে সব থেকে বড়কে 10। তাহলে দেখো আমরা কিন্তু ছোট থেকে বড় যে সাজানোর যে বিষয়টা, মানে ছোট থেকে বড় সাজানোর যে আমাদের প্রক্রিয়াটা, সেটাও কিন্তু আমরা জানতে পারছি, তাই না? তাহলে আমরা কিন্তু এখান থেকে দুটি বিষয় জানতে পারলাম বন্ধুরা। তাহলে চলো এর পরবর্তী কি রয়েছে আমরা একটু দেখি। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমাদের উপরে যেরকম ফাঁকা ঘর ছিল সেরকম আরও কিছু ফাঁকা ঘর রয়েছে, তাই নয় কি বন্ধুরা? একটু দেখি ফাঁকা ঘরগুলোর যে আরও কিছু সংখ্যা দেওয়া আছে সাথে, সেই সংখ্যাগুলো কি কি আছে একটু দেখি। দেখো প্রথমে দেওয়া আছে 10 ফাঁকা ঘর, 7, 6, 5 ফাঁকা ঘর, 3 ফাঁকা ঘর, 0। দেখো একটু মজার বিষয় লক্ষ্য করো বন্ধুরা, একটু আগে আমরা যে প্রথম যে ফাঁকা ঘরগুলো পূরণ করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের শুরু হয়েছিল কিন্তু 0 দিয়ে এবং শেষ হয়েছিল 10 দিয়ে। এখানে দেখো আমাদের শুরু হয়েছে 10 দিয়ে এবং শেষ হয়েছে কোথায়? 0 দিয়ে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আসলে আমাদের এখানে কি করতে হবে। এখানে আমাদের যেই সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার আগের সংখ্যাগুলো লিখতে হবে। আমরা কিন্তু এইভাবে পূরণ করতে করতে ধীরে ধীরে 0-র দিকে যাব, তাই না? তাহলে তোমরা একটু চেষ্টা করো তো 10 এর আগে কি হয়।
10-এর আগে কি হয় বন্ধুরা? দেখো আমরা 10-এর আগে কি হচ্ছে? 9 হচ্ছে, তাহলে আমাদের কিন্তু 9 বসাতে হয় বন্ধুরা। তাহলে এই ঘরে আমরা 9 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো 9 আমরা বসিয়ে দেওয়াতে আমাদের একটা ঘর পূরণ হয়ে গেল। এখন কিন্তু তারপরে আরও একটি ঘর আছে, তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে বন্ধুরা। যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে ফাঁকা ঘরটা আছে এবং তার আগে আছে 9 এবং তারপরে আছে 7। বন্ধুরা যদি আমরা এই কাজটা করতে গিয়ে এই ফাঁকা ঘরটা পূরণ করতে যাই, মনে হয় যে 9-এর আগে কি আছে আমাদের মনে করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু এইভাবে পড়তেই পারি, 1 2 3 4 করে পড়তেই পারি, তাই না? কারণ এখানে কিন্তু আমাদের 7 আছে, 7-এর পরের সংখ্যা তো আমরা অবশ্যই জানি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে 9-এর আগের সংখ্যাটা মনে করতে পারছি না, তাহলে আমরা 1 2 3 4 করে পড়ে আসি। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 8 9। তাহলে দেখো যেহেতু 8-এর পরে 9 হয়, তাহলে তো 9-এর আগের সংখ্যা অবশ্যই 8 হবে, তাই না? তাহলে দেখো আমাদের এই ঘরে কি বসাতে হবে বন্ধুরা? 8 বসাতে হবে। দেখো 8 বসিয়ে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে 10 9 8 7 6 5 5 পর্যন্ত হয়ে গেছে, তাই না? 5-এর পরে মানে 5-এর পরে বলতে কি 5-এর আগের সংখ্যা দিয়ে আমাদের এই ঘরটা পূরণ করতে হবে। এখন 5-এর আগের সংখ্যা কি হচ্ছে বন্ধুরা? দেখো এই ঘরের ঠিক আগের মানে পরের ঘরটাতে কিন্তু 3 দেওয়া আছে, তাহলে 3 এবং 5-এর মাঝখানে আমাদের একটা ফাঁকা ঘর, তাই না? তাহলে 5-এর আগে হচ্ছে আমাদের কত? যদি আমরা একটু 1 2 3 করে গুনি কত হয়? 1 2 3 4 5। তাহলে 4-এর পরে 5 হয়, তাহলে 5-এর আগের সংখ্যা কত বন্ধুরা? 4। তাহলে এই ঘরে আমাদের কি বসাতে হবে? 4। দেখো 4 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কিন্তু দেখো আমরা এইভাবে কিন্তু 3 পর্যন্ত চলে আসছি, দেখছো 4-এর পরে 3। তাহলে এখন আমাদের 3-এর পরে আরো একটি ঘর ফাঁকা আছে। আমাদের 3-এর আগের সংখ্যা কত, তাই তো? কারণ 3-এর আগের সংখ্যা এখানে পূরণ করতে হবে, আমরা যেহেতু আগের সংখ্যাগুলো দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করছি। তাহলে 3-এর আগের সংখ্যা দেখো গণনা করো, আবার 1 2 3 করে 1 2 3 করে গণনা করতে গেলে দেখো তোমরা আমরা কিন্তু এখানেও বলে দিয়েছি 2-এর পরে 3। দেখো 1 2 3, তাই না? তাহলে 3-এর আগে হচ্ছে কি 2। তাহলে এই ঘরে কত বসছে বন্ধুরা? 2। দেখো 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা 2-এর আগে কি হয় এটা তো আর আমাদের গণনা করতে হবে, তাই না? গণনা করার প্রয়োজন আছে? আমরা তো সবাই জানি 2-এর আগে কি হয়, কারণ আমরা 1 2 3 এভাবে তো গণনা করি। তাহলে প্রথমে 1 হয়, তারপর 2 হয়, তাহলে 2-এর আগে অবশ্যই 1 হবে। তাহলে আমরা এই ঘরে 1 বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমরা কিন্তু পর্যায়ক্রমে শূন্যতে চলে এসেছি, তাই না? 10 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1 0। তাহলে আমরা এখানে 10 থেকে 1 1 করে শূন্যতে চলে আসছি। তাহলে তুমি এখানে দেখো আমরা যেহেতু এখানে প্রথম একটা জিনিস শিখে ফেলছি, সেটা কি আগের সংখ্যা দিয়ে পূরণ করা। মানে কি আমরা যে সংখ্যাটা আছে তার আগের সংখ্যা দিয়ে পূরণ করেছি, তাই তো? পাশাপাশি আরেকটা জিনিস কি শিখলাম? দেখো 10 সবচেয়ে বড়, তাই না? 0 সবচেয়ে ছোট। আমরা দেখো এক ঘর করে কিন্তু ধীরে ধীরে বড় থেকে ছোটর দিকে আসলাম, তাই না? 10-এর পরে 10-এর থেকে ছোট 9, 9-এর থেকে ছোট 8, 8-এর থেকে ছোট 7, 7-এর থেকে 6, এভাবে এক দেখো 5 4 3 2 1 0। তাহলে কি আমরা কিন্তু এখানে বড় থেকে ছোট যে সাজানোর যে বিষয়টা আছে সেটাও জানতে পারলাম, তাই নয় কি? তাহলে দেখো আমাদের এই 23 নম্বর পৃষ্ঠায় এই যে খালি ঘরে সংখ্যা বসাই যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা করতে গিয়ে আমরা কি কি জিনিস শিখলাম বন্ধুরা? আমরা শিখলাম কিভাবে পরের সংখ্যা লিখতে হয়, কিভাবে আগের সংখ্যা লিখতে হয়, কিভাবে ছোট থেকে বড় সাজাতে হয় এবং কিভাবে বড় থেকে ছোট সাজাতে হয়, তাই না? তাহলে চলো বন্ধুরা আমরা এর পরবর্তীতে কি কাজ আছে সেগুলো একটু দেখি। দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে। অঙ্ক কি করতে বলা হয়েছে আমরা একটু দেখি। বলা হয়েছে মাঝের সংখ্যাটি কত। বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা যে একটু আগে যে কাজগুলো শিখলাম সেখানে কিন্তু আমরা একটা সংখ্যার পরের সংখ্যা কীভাবে বের করতে সেটা দেখেছি, আগের সংখ্যা কীভাবে বের করতে সেটাও দেখেছি। এবং এখন আমরা শিখবো এখানে যে দুটা সংখ্যা দেওয়া আছে কিন্তু মাঝের সংখ্যাটি কত সেটা কীভাবে বের করতে হবে। দেখো বন্ধুরা আমাদের প্রথমে অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে 7, মাঝে একটি ফাঁকা ঘর আছে এবং তার পাশে রয়েছে 9। তাহলে 7 এবং 9-এর মাঝে যে সংখ্যাটি সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। বন্ধুরা চলো তো আমরা কিন্তু না 1 থেকে 10 পর্যন্ত জানি, তাই না? গণনা করতে পারি সকলেই। তো চলো একটু গণনা করে দেখি যে আসলে এই 7-এর পরে কত হয়। দেখো বন্ধুরা আমরা একটু যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা আবার একটু মনোযোগ সহকারে শোনো, 7-এর পরে কত আসছে? 8। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে বন্ধুরা? চলো আমরা 8 বসিয়ে দেখি।
দেখো বন্ধুরা আমি এখানে 8 বসিয়ে দিয়েছি, দেখো 7 8 9, তাহলে আমরা কিন্তু এই মাঝের সংখ্যাটি পেয়ে গেছি। 7-এর পরে কত হয়? 8 হয় এবং 9-এর আগে 8 হয়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু একটি অঙ্ক সমাধান করে ফেললাম। চলো দেখি পরের যে অঙ্কটি রয়েছে এটা কিভাবে সমাধান করা যায়। দেখো বন্ধুরা এখানে যে আমাদের দুটি সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যাটি হচ্ছে 0 এবং তারপরে ফাঁকা ঘর, তারপরে হচ্ছে 2। বন্ধুরা আমরা যদি আবার একের গণনাগুলো একটু দেখি, 1 2 3 করে আমরা গণনা করি, একটু লক্ষ্য করো যে 0-র পরে কি হয়? 0 আসলে কার আগে হয়? সবসময় 0-র কাউন্টিং আমরা যে 0টা গণনা করি কি কার আগে গণনা করি? 1-এর আগে গণনা করি, তাই না? তাহলে আমরা 0-এর পরে কি হচ্ছে? 1 হচ্ছে, 1-এর পরে 2। তাহলে দেখো আমাদের এখানে 2 দেওয়া রয়েছে আর এখানে আছে 0, তাহলে 0-এর পরে 1 তারপরে 2। চলো 1 বসিয়ে দেখি। দেখো আমরা 1 বসিয়েছি, তাহলে দেখো আমাদের কিন্তু এইটাও কিন্তু দুটি সংখ্যার মাঝের সংখ্যা আমরা পেয়ে গেছি। প্রথম ছিল 0 আর পরের সংখ্যাটা ছিল 2, মাঝের সংখ্যা হচ্ছে কত? 1। আচ্ছা এবার দেখো পরে যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। পরের সংখ্যাটিতে রয়েছে প্রথমে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 6, তারপরে আছে ফাঁকা ঘর, তারপরে আছে 8। বন্ধুরা দেখো তাহলে আমাদেরকে বের করতে হবে 6 এবং 8-এর মাঝে যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে চলো আমরা যদি এই সংখ্যাটা বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের আবার 1 2 3 করে গণনা করতে হবে, তাই তো? তো আমি আশা করছি যে তোমরা সকলেই ইতিমধ্যে কিন্তু গণনা করে করেছো কি না? হ্যাঁ, তো বলো তো দেখি 6-এর পরে কত হয়? ঠিক ধরেছো বন্ধুরা, 6-এর পরে কি হয়? 7 হয়। তো চলো একটু আমরা দেখি 7 বসিয়ে এটা মিলছে কিনা। দেখো 7 কিন্তু বের হয়েছে, তাই না? তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে 6-এর পরে 7 এবং 8-এর আগে কি হয়? 7 হয়। তাহলে 6 এবং 8-এর মাঝের সংখ্যাটা কি হচ্ছে? 7 হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু এক এক করে 1 2 3 তিনটা অঙ্কই সমাধান করে ফেলেছি, তাই নাকি? তাহলে আমরা কিন্তু এখন মাঝের সংখ্যাও বের করতে পারবো, তাই না? আচ্ছা তাহলে চলো এরপরে কি আছে একটু দেখি। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে পরের সংখ্যাটি কত। দেখো বন্ধুরা আবার বলছি পরের সংখ্যাটি কত, তার মানে আমাদের এখানে কি আগে একটি সংখ্যা দেওয়া আছে তারপরে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, এখন আমাদেরকে পরের সংখ্যাটি বের করতে হবে, তাই না? বন্ধুরা এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু আমরা এর আগেই শিখে এসেছি। বলো ওই যে আমরা 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত যখন ফাঁকা ঘরগুলো পূরণ করলাম তখনও কিন্তু আমরা কি করেছি? তখন কিন্তু আমরা পরের সংখ্যাগুলোই বের করেছি, তাই না? তো ঠিক তেমনি দেখো এখানে 4 দেওয়া আছে, 4-এর পরে ফাঁকা ঘর আছে, তাহলে আমাদের কি করতে হবে? 4-এর পরের সংখ্যাটা এখানে লিখতে হবে। তো ঠিক তেমনি আমরা একটু যদি 1 থেকে 10 পর্যন্ত গণনা করি, প্রথমে কি 0 দিয়ে শুরু হয়, তাই তো? 0 1 2 3 4 5। দেখো 4-এর পরে আমি কি বললাম? 5 বললাম, তাহলে 4-এর পরের সংখ্যাটা কত হচ্ছে? 5 হচ্ছে। চলো একটু মিলিয়ে নিই। দেখো 5 আছে, তাহলে আমাদের কিন্তু আমরা যে গণনা করেছি তার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে 4-এর পরে কত হয় বন্ধুরা? 5 হয়। তো ঠিক তেমনি দেখো তো পরে আরেকটি সংখ্যা আছে, সেই সংখ্যাকে দেখাচ্ছে 9 এবং তারপরে ফাঁকা ঘর আছে। এইবার কিন্তু আমি তোমাদের কাছে উত্তরটা জানতে চাই বন্ধুরা। দেখো 9-এর পরে কত হয়? তোমরা পারবে তো? আমি জানি পারবে, কারণ আমরা সবাই 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে। একটু অনুমান করে বলো তো কত হতে পারে, গণনা করো। 9-এর পরে কত হয়? ঠিক ধরেছো, 9-এর পরে হয় বন্ধুরা 10। দেখি আমরা একটু 10, দেখো 10। তাহলে আমাদের এই তোমরা যে উত্তরটা ধরেছো এটা কিন্তু মিলে গেছে, তাহলে 9-এর পরে 10 হয়। চলো এর পরের অঙ্ক একটা আছে, এই অঙ্কটা দেখি বন্ধুরা। এখানে দেওয়া আছে প্রথম সংখ্যাটা আছে 2, তারপরে আছে ফাঁকা ঘর, তাহলে আমাদেরকে পরের ফাঁকা ঘরটা পূরণ করতে হবে। বন্ধুরা আমরা যদি 2-এর পরে ফাঁকা ঘরটা পূরণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আবার গণনা করতে হবে। তো গণনা শুরুতে কি 0 1 2 3, তাহলে 2-এর পরে কত হচ্ছে বন্ধুরা? 2-এর পরে হচ্ছে 3। দেখি, দেখো 2-এর পরে কিন্তু 3ই বলেছে এখানে, তাহলে আমরা কিন্তু এখানেও 2-এর পরের সংখ্যাটি বের করতে পেরেছি। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু পরের সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে। তারপর চলো দেখি এর পরে কি আছে একটু দেখি। দেখো বন্ধুরা এরপরে আমাদের আরো 3টি অঙ্ক দেওয়া হয়েছে। অঙ্ক 3টির বলা হয়েছে কি করতে হবে বন্ধুরা? আগের সংখ্যাটি কত এটা বের করতে হবে। বন্ধুরা আমি কিন্তু আবার তোমাদের একটু মনে করে দিতে চাই, আমাদের প্রথম যে আমরা অঙ্ক দুই রকমের ফাঁকা ঘর পূরণ করেছিলাম, মনে আছে কি তোমাদের? হ্যাঁ, দেখো সেই ক্ষেত্রে কি আমরা উপরে করেছিলাম, উপরে যখন 0 থেকে 10-এর যে ফাঁকা ঘরগুলো পূরণ করেছিলাম তখন কিন্তু পরের সংখ্যাগুলো বের করেছিলাম, তাই না? কিন্তু তারপরে যখন 10 থেকে বড় থেকে 0-র দিকে ছোটোর দিকে আসলাম তখন যে ফাঁকা ঘরগুলো পূরণ করেছিলাম তখন কিন্তু আমরা কি করেছি? তখন কিন্তু আমরা সবসময়
কি করেছি, আগের সংখ্যাগুলো লিখেছি, তাই না? যেমন 10-এর আগের সংখ্যা কত, তারপর 8-এর আগের সংখ্যা কত, এইভাবে কিন্তু আগের সংখ্যা দিয়ে আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করেছিলাম। ঠিক তেমনটাই আমাদের এখানে যে 3টি অঙ্ক দেওয়া আছে, এখানেও কিন্তু আমাদের আগের সংখ্যাগুলো দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে চলো দেখি 8-এর আগের সংখ্যাটা কত হয় একটু দেখি। তা 8-এর আগের সংখ্যা বের করতে গেলে আমাদের কিন্তু সেই আগের মতোই 1 থেকে আমাদের গণনা করা শুরু করতে হবে। তো আমরা শুরু করি, গণনাটা কেমন করে শুরু করছি, আমরা আপাতত 1 থেকে গণনা করি, কেমন? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা দেখো 7 8 মানে 8-এর আগে আমি কিন্তু 7 বলেছি, তাই না? তাহলে আমাদের এই ঘরে কিন্তু কি হবে, 7 হবে। দেখো 7 হয়েছে, তাই না? দেখো এরপরে আরো একটি সংখ্যা অঙ্ক দেখা আছে। এই অঙ্কটাতে কি বলেছে বন্ধুরা, পরের সংখ্যাটা দেওয়া আছে 4 এবং আমাদেরকে আগের সংখ্যাটা বের করতে হবে। দেখো বন্ধুরা, পরের সংখ্যা 4 দেওয়া আছে, আগের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমরা আবার একটু গণনা করি, তাহলে কি হচ্ছে দেখো তো, 1 2 3 4। দেখো কি হচ্ছে, 4-এর আগে আমরা বলেছি 3, তাহলে অবশ্যই 3 আগে, তারপর তো 4, তাহলে আমাদের এই ঘরে বসবে বন্ধুরা 3। দেখো 3 বসিয়ে দিলাম। এখন পরের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি কিন্তু আমি তোমাদের কাছে উত্তর জানতে যাচ্ছি বন্ধুরা, কারণ কি, আমি তো ইতিমধ্যে 2টি অঙ্ক করে দিলাম, তাই না? পরেরটা এখন একটু তোমরা গণনা করো, গণনা করে আমাকে একটু উত্তরটা বলো দেখি কেমন হতে পারে। আমি একটু ইয়ে করি, এখানে বসিয়ে দেখি মিলছে কিনা। দেখো 9-এর আগের সংখ্যাটা বের করতে হবে, তাহলে একটু তোমরা অনুমান করো, গণনা করে কত হতে পারে। ঠিক ধরেছো তোমরা, 9-এর আগে কত হতে পারে, 8 হতে পারে, কারণ আমরা গণনা করেছি 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9, মানে 8 তারপর 9, তাহলে 9-এর আগের সংখ্যা 8। দেখো 8 হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এক এক করে এখানে মাঝের সংখ্যাগুলো বের করতে পারলাম, পরের সংখ্যাও বের করতে পারলাম এবং আগের সংখ্যাও বের করতে পারলাম। তো বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে যে 3টি নিয়ম শেখালাম, কীভাবে মাঝের সংখ্যা, পরের সংখ্যা, আগের সংখ্যা বের করতে হয়, তোমরা ঠিক এই নিয়মগুলোকে অনুসরণ করে বাসায় প্র্যাকটিস করবে। চলো বন্ধুরা, এরপরে কি আছে আমরা একটু দেখি। বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। তো দেখি বন্ধুরা কি কোন এখানে কোন কোন সংখ্যা দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। ছকটির মধ্যে 2টি কলাম রয়েছে। প্রথম কলামে রয়েছে সংখ্যা এবং দ্বিতীয় কলামে রয়েছে বলা হয়েছে ক্রম। বন্ধুরা আমি আগে তোমাদের একটু ক্রম সম্পর্কে ধারণা দিতে চাই। ক্রম আসলে কি? হ্যাঁ, ক্রম বলতে বোঝানো হয়েছে এখানে যে কিছু সংখ্যা ছোট থেকে বড় সাজানো, বড় আকারে সাজানো রয়েছে নাকি বড় থেকে ছোট আকারে সাজানো রয়েছে। এক কথায় ক্রম তাহলে কয় রকম হচ্ছে, 2 রকম। একটা হলো কি ছোট থেকে বড় আকারে সাজানো এবং বড় থেকে ছোট আকারে সাজানো। তো চলো বন্ধুরা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আসলে কোন ক্রমে সাজানো আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমত দেখো যে সংখ্যা নামক যে কলামটা আছে, সেই কলামে দেখো কলামের নিচের দিকে 3টি সারিতে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। দেখো নিচের দিকে প্রথম সারিতে 5টি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে 2, তারপর 4, তারপর 6, তারপর 7, তারপর 9। দেখো এই 5টি সংখ্যা আসলে কোন ক্রমে সাজানো আছে আমরা একটু বের করার চেষ্টা করি। বন্ধুরা দেখো প্রথমে আছে 2, চলো আমরা একটু 2 নিয়ে নিলাম, 2টি ঘর নিলাম। দেখো তারপর রয়েছে 4, তো আমরা এখানে আরো 4টি ঘর নিয়ে নিলাম। বন্ধুরা একটু যদি লক্ষ্য করো, দেখো তো আসলে 2টি ঘর বড় নাকি 4টি ঘর বড়। আমাদের প্রথম সংখ্যাটা ছিল 2 এবং পরের সংখ্যাটি 4, তাহলে দেখো তো বন্ধুরা 4 কি 2 এর থেকে বড় নাকি ছোট? হ্যাঁ বন্ধুরা দেখো 4 কিন্তু 2 এর থেকে বড়। তো তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে 2 যে সংখ্যাটি রয়েছে, 2 সংখ্যাটি ছোট। ঠিক আছে, তাহলে 2 ছোট 4 বড়। এখন দেখো 4-এর পরে আরো একটি সংখ্যা রয়েছে 6। তো চলো এখানে আমরা আরো 6টি ঘর নিয়ে নিই। দেখো 6টি ঘর নিয়ে নিলাম। এখন দেখো তো বন্ধুরা 6 যে সংখ্যাটি আছে এটি কি 4-এর থেকে বড় নাকি ছোট? ঠিক ধরেছো বন্ধুরা, 6 কিন্তু 4-এর থেকে বড়। তাহলে আমরা 4-এর থেকে বড় হিসেবে আরো একটি সংখ্যা পেলাম, যেটি হলো 6। তারপরে রয়েছে 7। চলো 6টি ঘরের পাশে আরো 7টি ঘর আমরা নিয়ে নিই। দেখো 6-এর পাশে আরো 7টি ঘর নিয়ে নিলাম। এখন দেখো তো বন্ধুরা যে 7টি ঘর, মানে এই 7 কি 6-এর থেকে বড় নাকি ছোট? দেখো তো এইখানটায় এই ঘরের যে ক্রমানুসারগুলো আছে সেই অনুযায়ী দেখো তো 6-এর থেকে 7 বড় হচ্ছে কিনা ছোট হচ্ছে। হ্যাঁ বন্ধুরা 7 কিন্তু 6-এর থেকে বড় হচ্ছে। তাহলে আমরা কিন্তু আরো একটি বড় সংখ্যা পেয়ে গেলাম 6-এর থেকে বড়, তাই না? তাহলে আমরা
দেখি এখন পরে যে আরেকটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটি হচ্ছে 9। তো চলো বন্ধুরা 7টি ঘরের পাশে আমরা আরো 9টি ঘর নিয়ে নিই। দেখো 7টি ঘরের পাশে আমরা আরো 9টি ঘর নিয়ে নিয়েছি। এখন দেখো তো বন্ধুরা যে 9টি যে ঘর মানে 9 নাম্বার যে সংখ্যাটি রয়েছে, এই 9 সংখ্যাটা কি 7-এর থেকে বড় নাকি ছোট? হ্যাঁ বন্ধুরা, 9 সংখ্যাটা কিন্তু 7-এর থেকে বড়। তাহলে দেখো তো বন্ধুরা এখানে যে আমাদের 5টি সংখ্যা রয়েছে 2, 4, 6, 7, 9, এই 5টি সংখ্যা কিন্তু আমরা এখানে ক্রমান্বয়ে সাজিয়েছি। দেখো 2, 4, 6, 7, 9। মানে দেখো কি দাঁড়িয়েছে যে আমরা প্রথমে সব থেকে ছোট যে সংখ্যাটা পেয়েছি সেটি 2, তারপরে একটু বড় 4, তারপরে একটু বড় 6, তারপরে একটু 7, তারপরে একটু বড় হলো 9। তাহলে 9 হলো সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে কি আমরা এটা ছোট থেকে বড় সাজানো হয়েছে কিনা আমরা কি এটা বলতে পারি যে 2 থেকে যে এখানে 5টি সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলি ছোট থেকে বড় আকারে সাজানো আছে? তো চলো তো বন্ধুরা দেখি আমাদের স্ক্রিনে এটার উত্তর কি দেওয়া আছে, একটু মিলিয়ে দেখি। আমরা তো এখানে বের করলাম ছোট থেকে বড় সাজানো, আরও কি এটা ছোট থেকে বড় আকারে সাজানো আছে? চলো একটু দেখি। দেখো এখানে ছোট থেকে বড় আকারেই সাজানো রয়েছে। তাহলে আমরা যেটি বের করেছি তার সঙ্গে কিন্তু এখানকার উত্তর মিলে গেছে। তাহলে আমাদের উত্তরটা সঠিক। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো এখন পরের সারিতে যে আরো 5টি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা একটু দেখি আমরা যে এই সংখ্যাটা কোন ক্রমে সাজানো রয়েছে। চলো তাহলে একটু দেখি। দেখো এইখানটায় যে 5টি সংখ্যা দেওয়া আছে এই 5টি সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে 8। তো চলো বন্ধুরা তাহলে 8টি ঘর আগে আমরা নিয়ে নিই। দেখো আমরা এখানে 8টি ঘর নিয়ে নিয়েছি। এখন দেখো 8-এর পরের যে সংখ্যাটি রয়েছে 6, তাহলে 6টি ঘর আমরা এর পাশে নিয়ে নিচ্ছি। দেখো আমরা 8টি ঘরের পাশে আরো 6টি ঘর নিয়ে নিলাম। এখন দেখো তো বন্ধুরা যে 6 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি কি 8-এর থেকে বড় নাকি ছোট? ঠিক ধরেছো বন্ধুরা, 6 কিন্তু 8-এর থেকে ছোট। তাহলে আমরা কি পেলাম? এই সংখ্যাটিকে ছোট পেলাম। তাহলে 8 সংখ্যাটি কি হচ্ছে? বড়। তাহলে 8 বড়, 6 ছোট। তো তারপরে যে সংখ্যাটি দেওয়া আছে বন্ধুরা একটু দেখি, তারপরের সংখ্যাটি দেওয়া আছে 5। তাহলে আমরা কি করছি এই 6টি ঘরের পাশে আরো 5টি ঘর নিয়ে নিলাম বন্ধুরা। দেখো 6টি ঘরের পাশে কিন্তু আরো 5টি ঘর নিয়ে নিয়েছি। এখন তোমরা একটু দেখো তো বন্ধুরা যে 5 সংখ্যাটা কি 6 থেকে বড় নাকি ছোট? হ্যাঁ বন্ধুরা, 5 কিন্তু 6-এর থেকে ছোট। তাহলে আমরা দেখো এখানে আরো একটি সংখ্যা পেলাম যেটা কিনা 8 থেকে 6, 6 থেকে 5 মানে 6-এর থেকেও ছোট। আচ্ছা, তারপরে আরো একটি সংখ্যা দেওয়া আছে বন্ধুরা, দেখি এটার নাম হচ্ছে 4। তাহলে চলো আমরা 5টি ঘরের পাশে আরো 4টি ঘর নিয়ে নিই। দেখো আরো 4টি ঘর নিয়ে নিয়েছি। এখন দেখো তো বন্ধুরা এই যে 4 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি কি 5-এর থেকে বড় নাকি ছোট? হ্যাঁ বন্ধুরা, 4 কিন্তু 5-এর থেকে ছোট। তাহলে দেখো আমরা কিন্তু ক্রমান্বয়ে আরো একটি ছোট সংখ্যা পেয়ে গেলাম, তাই না? তারপরে কি সংখ্যা রয়েছে বন্ধুরা একটু দেখি। তারপরে দেখো আরেকটি সংখ্যা আছে 1। তাহলে চলো 4টি ঘরের পাশে আমরা আরো একটি ঘর নিয়ে নিচ্ছি। দেখো 1-এর ঘর। এখন দেখো তো বন্ধুরা 1 সংখ্যাটা আসলে 4 থেকে বড় না ছোট? বন্ধুরা দেখেছো 1 কিন্তু 4-এর থেকেও ছোট। তাহলে দেখো এখানে যে আমাদের 5টি সংখ্যা দেওয়া রয়েছে বন্ধুরা এই 5টি সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে আমরা সাজিয়েছি। সাজাতে গিয়ে কি দেখলাম বন্ধুরা? সব থেকে বড় 8, তারপরে 6, তারপরে 5, তারপর 4 এবং 1। তাহলে এগুলো কি হচ্ছে বন্ধুরা? বড় থেকে ছোট আকারে সাজানো আছে, তাই না? দেখো এখানেও কিন্তু আমরা একইভাবে সাজানো রয়েছে। তাহলে দেখো তাহলে এর উত্তর আমাদের কি আসবে বন্ধুরা? এর উত্তর আসবে কি? ঠিক ধরেছো, এর উত্তর আসবে বড় থেকে ছোট। তাহলে দেখো বন্ধুরা আমাদেরকে এখানে প্রশ্নটাতে বলা হয়েছিল সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। আমরা কিন্তু ইতিমধ্যে দুটি সমাধান করে ফেলেছি। দেখো প্রথম 5টি সংখ্যার ক্রম অনুসার হচ্ছে ছোট থেকে বড় আকারে এবং পরের 5টি সংখ্যার ক্রম অনুসার হচ্ছে কি? বড় থেকে ছোট আকারে সাজানো রয়েছে। তাহলে বন্ধুরা আমি আশা করছি আমি যেভাবে তোমাদের প্রথম 2টি সমাধান করে দিলাম, প্রথম 2টি সংখ্যা মানে অঙ্ক যে তোমাদের সমাধান করে দিয়েছি, দেখো তোমরা চেষ্টা করলে কিন্তু এই নিচের অঙ্কটি বাসায় করতে পারবে। সো এইটা কিন্তু তোমাদের বাসার কাজ হিসেবে আমি দিয়ে রাখলাম। বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবে এবং অবশ্যই স্কুল খোলার পরে তোমার স্কুল শিক্ষক যিনি আছে তাকে দেখাবে, কেমন? তাহলে চলো বন্ধুরা আমরা একটু দেখি এরপরে কি আছে।
দেখো বন্ধুরা, এরপরে রয়েছে 5 নম্বর, সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজাই। আমি আবারও বলছি, দেখো বলা হয়েছে সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজাই। দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে, ছকটার মধ্যে 3টি কলাম রয়েছে। প্রথম কলামে রয়েছে সংখ্যা, পরের কলামে বলা হয়েছে ছোট থেকে বড়, এবং তারপরের কলামে বলা হয়েছে বড় থেকে ছোট। এবং সংখ্যার যে কলামটি রয়েছে তার নিচেই দেখো, তার নিচে কয়েকটি সারিতে হিসেবে সারির মধ্যে কয়েকটি কি দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে ভাগ ভাগ করে। যেমন দেখো সংখ্যার পরের যে সারিটা রয়েছে, পরের সারিতে দেখো 5টি সংখ্যা দেওয়া রয়েছে, যেমন 1, 5, 2, 6, 8। হ্যাঁ, এই 5টি সংখ্যাকে বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, পরবর্তী তার পাশের ঘরে দেখো ছোট থেকে বড়, এখানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, এবং তার পাশে বড় থেকে ছোট, এই ঘরে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো তাহলে চলো বন্ধুরা আমরা একটু চেষ্টা করি যে এই প্রথম 5টি যে সংখ্যা রয়েছে, এই 5টি সংখ্যাকে কিভাবে আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে পারি। তো বন্ধুরা এই প্রথম 5টি সংখ্যা কি কি দেওয়া আছে আগে আমরা একটু দেখি। প্রথমে দেওয়া আছে 1, তারপরে দেওয়া আছে 5, তারপরে 2, তারপরে 6, তারপরে 8। বন্ধুরা একটু আমরা যদি মনোযোগ সহকারে দেখি, দেখো তো এখানে সবথেকে ছোট সংখ্যাটি কি। আশা করছি তোমরা এতক্ষণে এটি বের করে ফেলেছো। দেখো এখানে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1, তাহলে চলো আমরা এখানে 1 লিখে ফেলি। এখন দেখি বন্ধুরা 1 এর থেকে একটু বড় কোন সংখ্যাটি রয়েছে, একটু বড়। 1 এর পরে কি হয় বন্ধুরা, 2 হয়। চলো দেখি 2 আছে কিনা। দেখো এখানে কিন্তু 2 রয়েছে, তাহলে 1 এর পরে কিন্তু 2 একটু বড়, আর 2 কিন্তু আমাদের এখানে আছে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে বন্ধুরা, 2 লিখতে হবে। এখন দেখি তো 2 এর পরে 3 কি আছে, এখানে নেই। 4ও নেই। 5 কি আছে দেখি তো, দেখো 5 কিন্তু আছে এখানে, তাহলে 5, আমরা 2 এর থেকে কিন্তু বড় কি আছে, এখানে 5 আছে, তাহলে 2 এর থেকে যেহেতু বড় 5, তাই সেক্ষেত্রে আমরা এখানে 5 লিখছি বন্ধুরা। আচ্ছা বন্ধুরা 5 এর পর কি হয়, 6 হয়। চলো দেখি 6 আছে কিনা। এই দেখো এখানে কিন্তু 6 রয়েছে, তাহলে আমরা কি করব, 5 এর থেকে একটু বড় 6, যেহেতু 6 আমাদের এখানে আছে, তাহলে আমাদের এখানে 6 লিখতে হবে। দেখো আমরা 6 লিখে ফেলেছি। এখন দেখো বন্ধুরা 6 এর পরে এখানে আমরা কিন্তু এই 5টি সংখ্যার মধ্যে আমরা 4টি সংখ্যা নিয়ে নিয়েছি, আর একটি সংখ্যা আছে। বলো তো সেই সংখ্যাটি কি। হ্যাঁ, সেই সংখ্যাটি হলো 8। তাহলে এই 8 হলো কি সবচেয়ে বড়, তাহলে 8 এখন আমরা এখানে নিয়ে নেব। দেখো 8 নিয়ে নিয়েছি। তাহলে দেখো আমাদের প্রথম 5টা সংখ্যার মধ্যে ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে ফেলেছি। 1, 2, 5, 6, 8, ছোট থেকে একদম বড়। তাহলে এবার চলো আমরা একটু চেষ্টা করি কি বড় থেকে ছোট সাজাতে পারি আমরা। তো চলো বড় থেকে ছোট সাজানোর সময় আমি তোমাদের কাছে একটু বলতে চাই, দেখো আমরা কিন্তু এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি। তো আমরা কিন্তু চেষ্টা করলে এখান থেকে আমরা বড় থেকে ছোট সাজাতে পারি। তারপর আমরা এখান থেকে সরাসরি বড় থেকে ছোট না সাজিয়ে আমরা এখান থেকে একটু চেষ্টা করি, কেমন। চলো দেখি এই 5টা সংখ্যার মধ্যে সবথেকে বড় কোন সংখ্যাটা রয়েছে বলো তো বন্ধুরা। হ্যাঁ, সবথেকে বড় সংখ্যা রয়েছে 8। তাহলে চলো আমরা 8 লিখে ফেললাম এখানে। তারপরে 8 এর চেয়ে একটু ছোট, 8 এর চেয়ে একটু ছোট বলতে কে আছে, 7। 7 কি এখানে আছে দেখি একটু, 7 কিন্তু নেই। 7 এর পরে 6, দেখো 6 কিন্তু এখানে আছে, তাহলে আমাকে 6 লিখতে হবে। 6 লিখে ফেললাম। এখন দেখো 6 এর নিচে 5, 5ও এখানে আছে, তাহলে 5 লিখবো আমরা এখন এখানে। দেখো 5 লিখে ফেলেছি। 5 এর নিচে কি বন্ধুরা, 4। 4 কি আছে এখানে বন্ধুরা একটু দেখি, 4 কিন্তু নেই, তাহলে 4 এখানে আমরা লিখতে পারছি না। 4 এর নিচে 3, দেখো 3 আছে কি, 3ও নেই, তাহলে 3ও আমরা লিখতে পারছি না। 3 এর নিচে আছে কি বন্ধুরা, 3 এর নিচে হলো 2। চলো এই দেখো আমরা এখানে কিন্তু 2 পেয়েছি, আছে না, দেখো 2 আছে। তাহলে 2 কি আমরা লিখতে পারবো এখানে, অবশ্যই, যেহেতু এখানে আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 2 লিখতেই পারি। চলো 2 লিখে ফেললাম। দেখো বন্ধুরা এখানে 5টি সংখ্যা দেওয়া রয়েছে, তার মধ্যে 4টি সংখ্যা কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি, ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি। তাহলে আরেকটি সংখ্যা লিখতে হবে। দেখো তো একটি সংখ্যা কি আছে যেটা আমরা এখানে লিখিনি। দেখো এখানের মধ্যে থেকে এই 5টি সংখ্যার মধ্যে 1 যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি কিন্তু আমরা এখনো লিখিনি ওখানে। তাহলে আমাদের এখন কি লিখতে হবে, 1 লিখতে হবে। লিখে ফেললাম। দেখো এখন এই 5টি সংখ্যাকে কিন্তু আমরা কি করেছি, এখানে বড় থেকে ছোট আকারেও সাজিয়ে ফেলেছি। দেখো প্রথমে 8, তারপর 6, তারপর 5, 2, 1। তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যার নিচে যে প্রথম সারিটা ছিল, যে সারিতে 5টি সংখ্যা ছিল, সেই সংখ্যাগুলো কিন্তু আমরা ছোট থেকে বড় আকারেও সাজিয়েছি এবং বড় থেকে ছোট আকারেও সাজিয়ে ফেলেছি, তাই না। তাহলে চলো বন্ধুরা এবার তার পরের যে
লাইনটি রয়েছে সেই লাইনে যে 5টি সংখ্যা রয়েছে সেই 5টি সংখ্যাকে আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজাবো। চলো সাজাই। দেখো এই লাইনটিতে আমাদের 5টি সংখ্যা রয়েছে। দেখো 5টি সংখ্যা কি কি? 4, 2, 6, 9, 8, তাই তো? এখন যেহেতু ছোট থেকে বড় আমাদেরকে আগে সাজাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে সেটা বের করতে হবে। বন্ধুরা সব থেকে ছোট সংখ্যা এখানে কি বলো তো? তোমরা একটু দেখো বের করো পারো কিনা। ঠিক, তোমরা ঠিক ধরেছো যে এখানে সব থেকে ছোট যে সংখ্যাটি রয়েছে সেটি হলো 2, তাই নয় কি? দেখো 2 4-এর থেকেও ছোট, 6-এর থেকে ছোট, 9-এর থেকে ছোট। এখানে 5টি সংখ্যা রয়েছে, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে আমাদের এখানে কি করতে হবে বন্ধুরা? আগে 2 লিখতে হবে। চলো 2 লিখে ফেলি। দেখো 2 লিখে ফেলেছি। এখন দেখো বন্ধুরা 2 এর থেকে একটু বড় সংখ্যা কি আছে? 2 এর থেকে একটু বড় 3 কি আছে এখানে? নেই। তারপরে 4, দেখো 4 কিন্তু এখানে আছে, তাই নয় কি? যেহেতু 4 আমাদের এখানে আছে তাহলে আমাদের পরে লিখতে হবে 4। বন্ধুরা দেখো 4 এর পরের সংখ্যা হলো 5। এখানে কি 5 আছে? নেই, তাহলে 5 আমি লিখতে পারবো না। 5 এর পরে কি রয়েছে বন্ধুরা? 6। দেখো তো 6 আছে কি? দেখো 6 কিন্তু আছে। তাহলে আমরা এখানে এখন কি লিখবো? 6 লিখবো। চলো 6 লিখে ফেলি। দেখো 6 লিখে ফেললাম। 6 এর পরে কি হয় বন্ধুরা? 7। 7 কি আছে? আমরা একটু দেখি তো। 4, 2, 6, 9, 8, 7 কিন্তু নেই। তাহলে 7ও আমরা লিখতে পারছি না। 7 এর পরে বন্ধুরা 8। দেখো 8 কিন্তু এখানে আছে, তাহলে আমরা 8 লিখবো। এখন দেখো বন্ধুরা আমাদের এই লাইনে কিন্তু 5টি সংখ্যা ছিল। 5টির মধ্যে আমরা কি করেছি? 4টি ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি, আর একটি সংখ্যা বাকি রয়েছে। তাহলে চলো তো দেখি আমরা ওই একটি সংখ্যা এখানে কি, যেটা আমরা এখানে লিখিনি এখনো। 4 লিখেছি, 2 লিখেছি, 6ও লিখেছি, 9 কি লিখেছি? দেখো 9 কিন্তু লিখিনি, এবং 9 কিন্তু এখানে 8 থেকে বড়, তাই না? তাহলে চলো আমরা 9টাকে এখানে লিখে ফেলি। দেখো বন্ধুরা তাহলে আমরা কিন্তু এই 5টি সংখ্যাকে ইতিমধ্যে ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলেছি। 2, 4, 6, 8, 9, তাই না? তাহলে দেখো এখন ঠিক একই নিয়মে শুধুমাত্র একটু ভিন্ন। সেটা কি? আমরা এর আগে ছোট থেকে বড় সাজিয়েছি, এখন বড় থেকে ছোট আকারে সাজাবো। চলো বন্ধুরা তাহলে এই 5টি সংখ্যাকে আমরা বড় থেকে ছোট আকারেও সাজিয়ে ফেলি। দেখো এখান থেকে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কি? 9। তাহলে আমরা বড় থেকে ছোটর ঘরে কি করছি? 9 লিখে ফেলছি। 9 এর থেকে একটু ছোট বন্ধুরা 8। দেখো 8 কিন্তু এখানে আমাদের আছে, তাহলে কি করব? 8 লিখে ফেলবো। 8 এর পরে কি রয়েছে? দেখো তো 8 এর পরে হলো 7। 7 কি আমাদের এখানে আছে? 7 কিন্তু নেই, তাহলে আমরা 7 লিখতে পারছি না। 7 এর পরে ছোটর দিক থেকে যদি ছোট হয়ে আসে, দেখো 7 এর পরে ছোট কিন্তু 6, তাই না? 7 এর পরে ছোট সংখ্যা 6। দেখো 6 কিন্তু এখানে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 6 লিখে ফেলছি আবার। এখন দেখো 6 এর থেকে ছোট সংখ্যা কি বন্ধুরা? 6 এর থেকে ছোট সংখ্যা 5। আমরা একটু দেখি যেখানে 5 রয়েছে কিনা। দেখো এখানে কিন্তু 5 নেই, তাহলে আমরা 5 লিখতে পারবো না। 5 এর থেকে ছোট হচ্ছে 4। তাহলে দেখি একটু 4। দেখো প্রথমেই আমাদের 4 রয়েছে, তাহলে চলো 4 লিখে ফেলি। দেখো আমরা এখানে 4 লিখে ফেললাম। এখন একটু লক্ষ্য করো বন্ধুরা যে আমাদের এই ধরনের কিন্তু সংখ্যা দেওয়া আছে 5টি। 5টির মধ্যে আমরা ইতিমধ্যে কিন্তু 4টি সংখ্যা সাজিয়ে ফেলেছি। কি? 9, 8, 6, 4। এখন একটি সংখ্যা বাকি আছে। চলো তাহলে দেখি যে একটি সংখ্যা কি বাকি আছে, আমরা একটু দেখি সেটা। দেখো একটি সংখ্যা এখানে থেকে 4 আমরা নিয়েছি, 2 কিন্তু আমরা এখন পর্যন্ত নিই, তাই না কি? তাহলে 2 আমাদের সর্বশেষ সংখ্যা, যে সংখ্যাটা আমরা এখানে বসাবো। তাহলে চলো আমরা 2 লিখে ফেলছি এখানে। দেখো 2 লেখার পরে আমাদের কিন্তু এখানে এই 5টি সংখ্যাকে আমরা বড় থেকে ছোট আকারে সাজিয়ে ফেললাম, তাই না কি? দেখো 9, 8, 6, 4, 2। দেখো বন্ধুরা আমরা কিন্তু এর মধ্যে দুটি প্রথমে সংখ্যার নিচে যে দুটি সারি ছিল সেই দুটি সারির সংখ্যাগুলো কিন্তু দুটি কলামে দেখো ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলেছে এবং বড় থেকে ছোট আকারেও সাজিয়ে ফেলেছে। চলো এখন দেখি যে আমাদের তারপরে যে সারিটা রয়েছে সেই সারিটিতে যে 5টি সংখ্যা রয়েছে সেই 5টির সংখ্যা কীভাবে আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। দেখো এই সারিতে 5টি সংখ্যা দেওয়া রয়েছে। সংখ্যা 5টি হচ্ছে 6, 3, 1, 7, 5। দেখো এই 5টি সংখ্যা থেকে আমাদেরকে আগে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট সংখ্যা কোনটি আগে বের করতে হবে আমাদের বন্ধুরা? দেখো 6, 3, 1, 7, 5।
সব থেকে ছোট কিন্তু 1, তাই না কি? 1-এর থেকে ছোট 0, কিন্তু 0 কি এখানে দেওয়া আছে বন্ধুরা? 0 কিন্তু নেই, তাহলে সব থেকে ছোট কি 1। তাহলে আমরা কি করছি, এই 1কে এই ঘরে বসিয়ে দিচ্ছি। দেখো 1 বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা একটু দেখো তো যে 1 থেকে একটু বড় 2, 2 কি আছে এখানে? দেখো 2 কিন্তু নেই, তাহলে 2 এর থেকে একটু বড় 3, 3 কিন্তু আছে বন্ধুরা। দেখো 6 এর পরে 3 রয়েছে, তাই না? তাহলে আমরা কি করছি, এখন এই 3 সংখ্যাটিকে 1-এর পাশে বসিয়ে দিচ্ছি। দেখো এখন দেখো 3 এর চেয়ে একটু বড় 4, 4, 4ও নেই, 4 এর পরে একটু বড় 5, দেখি একটু 5 আছে কিনা। দেখো 5 কিন্তু এখানে রয়েছে বন্ধুরা, দেখো 5 রয়েছে। তাহলে আমরা কি করছি বন্ধুরা, 5 কিন্তু এখানে লিখে নিচ্ছি। দেখো 5 এর পরে একটু বড় 6, 6ও রয়েছে। দেখো 6 প্রথমেই 6 রয়েছে, তাই না? তাহলে চলো আমরা 6 এখানে বসিয়ে ফেলি। বন্ধুরা আবার দেখো এই ঘরটিতে মানে আমাদের এই সারিটিতে দেখো 5টি সংখ্যা আছে, তাই না? 5টি সংখ্যার মধ্যে আমরা 4টি সংখ্যা কিন্তু ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি। দেখো 1, 3, 5, 6। তাহলে আরেকটি সংখ্যা বাকি রয়েছে, চলো তাহলে সেই একটি সংখ্যাকে আমরা খুঁজে বের করি এবং সেটিকে আমরা এখানে বসানোর চেষ্টা করি। দেখো একটি সংখ্যা কি, 6 বসিয়েছি, 3ও বসিয়েছি, 1 বসিয়েছি, 7। দেখো 7 কিন্তু আমরা বসিয়ে 7 কিন্তু এখানে কোনো জায়গায় নেই। তাহলে অবশ্যই একটি সংখ্যা বাকি আছে, সেটি হচ্ছে 7। তাহলে আমরা কি করছি, 7 এখন এখানে বসিয়ে ফেললাম। দেখো তাহলে বন্ধুরা এই 5টি সংখ্যাকে আমরা কিন্তু ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলেছি, 1, 3, 5, 6 এবং 7। তাহলে এখন কি করতে হবে বন্ধুরা, এই 5টি সংখ্যাকে আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। বন্ধুরা একটু আগে আমি যে দুটি শাড়ির কাজ করেছিলাম, সেই দুটি শাড়িতে আমি কি করেছিলাম বন্ধুরা, তোমাদেরকে কিন্তু বড় থেকে ছোট যে সাজানোর বিষয়টা সেটা আমরা কি করেছিলাম, এলোমেলো সংখ্যাগুলো থেকেই করিয়েছিলাম, তাই না? কিন্তু আমরা একটু এবার একটু আলাদাভাবে শিখি। কেমন আলাদাভাবে বলি, যখন আমাদেরকে কোনো সংখ্যা মানে কোনো নির্দিষ্ট সংখ্যা, যেমন 5টি, এই 5টি সংখ্যাকে বলেছে এই 5টি সংখ্যা ছোট থেকেও বড় সাজাতে হবে আর বড় থেকেও ছোট সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে দুইটা ক্রমে সাজাতে হয়, তাহলে আমরা কি প্রথমে তো একটি ক্রম সাজিয়ে ফেলেছি কি ছোট থেকে বড়, তাহলে পরবর্তী ক্রমটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে সাজানো। কেমন, পরবর্তী ক্রমে আমাদেরকে আর এখান থেকে সংখ্যাগুলোকে বেছে বেছে সাজাতে হবে না। আমরা কি করতে পারি, এই যে প্রথম যে ক্রমটা সাজিয়েছিলাম ছোট থেকে বড়, ঠিক এই ক্রমটিকে বিপরীতভাবে যদি আমরা এখানে লিখি, তাহলে কিন্তু আবার বড় থেকে ছোট সাজানো হবে। কেমন করে একটু দেখি আমরা। দেখো আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়েছিলাম, সব থেকে বড় পেয়েছিলাম বন্ধুরা 7, তাই নয় কি 7। তাহলে আমাদের কিন্তু এখানে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে, তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটা আগে বসবে। তাহলে সব থেকে বড় কি 7, তাহলে চলো 7 লিখে ফেলি এখানে। দেখো 7 লিখে ফেলেছি। 7-এর থেকে একটু ছোট 6, 6 বসালাম। 6-এর থেকে একটু ছোট 5, 5 বসালাম। দেখো 5-এর থেকে একটু ছোট হলো 3, 3 বসিয়ে ফেললাম। 3-এর থেকে একটু ছোট 1, চলো 1 বসিয়ে ফেলি। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়েছিলাম 1 থেকে 7, 1, 3, 5, 6, 7 এবং বড় থেকে ছোট সাজালাম ঠিক এইটারই বিপরীত ক্রম। দেখো 7, 6, 5, 3, 1। তাহলে দেখেছো আমরা কিন্তু কি এই 5টি এলোমেলো 5টি সব সংখ্যাকে আমরা কি করলাম, ছোট থেকে বড় সাজাতে পারলাম আর বড় থেকে ছোট সাজাতে পারলাম খুব সহজে, তাই না? তাহলে আমরা কিন্তু বন্ধুরা এখন এই পর্যন্ত এলোমেলো সংখ্যাকে কীভাবে ছোট থেকে বড় সাজাতে হয় এবং বড় থেকে ছোট সাজাতে হয় আমরা কিন্তু শিখেছি, তাই নয় কি? তাহলে দেখো এই যে তার নিচে যে আরো 4টি, দেখো আরো 4টি শাড়ি রয়েছে, তার নিচে এই 4টি শাড়িতে আরো 5টি করে সংখ্যা এলোমেলোভাবে দেওয়া রয়েছে। বন্ধুরা এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে তোমরা বাসায় অনুশীলন করবে কীভাবে ছোট থেকে বড় সাজাতে হয় এবং বড় থেকে ছোট সাজাতে হয়। বন্ধুরা তাহলে এগুলো তোমরা বাসায় যদি অনুশীলন করো, আমার দেখানোর নিয়ম অনুযায়ী চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে। আমি আশা করছি তোমরা এগুলো বাসায় এই বন্ধের মধ্যে সম্পূর্ণভাবে করে স্কুল খোলার পর তোমাদের স্কুল শিক্ষককে দেখাবে। তাহলে চলো বন্ধুরা এর পাশাপাশি আমাদের আর কি আছে একটু দেখি। দেখো বন্ধুরা এরপরে আমি তো ইতিমধ্যে তোমাদেরকে 2টি বাড়ির কাজ দিয়েই দিয়েছি, তাই না? আরও কিছু বাড়ির কাজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। সেটা কি, দেখো মাঝের সংখ্যা লেখো। এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে ইতিমধ্যেই শিখিয়েছি কীভাবে মাঝখানের সংখ্যা, 2টি সংখ্যার মাঝের সংখ্যা বের করতে হয় এবং লিখতে হয়। এবং দেখো কি বলেছে, পরের সংখ্যা লেখো। দেখো পরের সংখ্যাতেও কিন্তু আমি তোমাদের শিখিয়েছি কীভাবে পরের সংখ্যা লিখতে হয়। আগের সংখ্যা দেওয়া আছে, কীভাবে পরের সংখ্যা লিখতে হয়। চলো বন্ধুরা তাহলে এরপরে আরও কিছু আছে কিনা আমরা একটু দেখে নিই। দেখো এরপরে তোমাদের জন্য আরও কিছু কাজ রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের শেখালাম। সেটা কি, ছোট থেকে বড় সাজানো এবং বড় থেকে ছোট সাজানো। দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটার মধ্যে 3টি কলাম দেওয়া আছে সংখ্যা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট।
ঠিক আছে। এবং সেই 3টি কলামে বরাবর নিচে কিছু সারি রয়েছে, সেই সারিগুলোর মধ্যে 5টি করে সব সংখ্যা দেওয়া রয়েছে এলোমেলোভাবে। এই সংখ্যাগুলোকে তোমাদের কি করতে হবে, প্রথমে ছোট থেকে বড় সাজাবে, পরে আবার বড় থেকে ছোট আকারে সাজাবে। তো বন্ধুরা, আমি আশা করছি আমি যে তোমাদের এই বর্তমান যে বাড়ির কাজগুলো দিলাম সেগুলো এই বন্ধের মধ্যেই বাসায় প্র্যাকটিস করবে, এবং স্কুল খোলার পরেই কি করবে, তোমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছেন যিনি তোমাদের ম্যাথ করান তাকে এগুলো দেখাবে, এবং তোমাদের যে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে সেগুলো তার সঙ্গে কি করবে, তার সঙ্গে শেয়ার করবে, এবং তার কাছে এগুলো কি নেবে, সমাধান নিয়ে নেবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।